আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে এখন ক্লাস 8-এর ম্যাথমেটিক্সের 5th উইকের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি অ্যাকাউন্টিং এক্সপার্টের পক্ষ থেকে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্ন 1-এ দেওয়া আছে a+1/a = 5 একটি বীজগণিতীয় রাশি। এখন ক নম্বর প্রশ্নে আছে a-1/a এর মান কত। দেখুন দেওয়া আছে a+1/a = 5। তো এখান থেকে আমরা a-1/a এর মানটা বের করব। সো আমরা জানি a-1/a হোল স্কয়ার ইকুয়াল a+1/a হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে সূত্র a-b হোল স্কয়ারের সূত্রটা। তো এখানে আমরা কি করব, বি হচ্ছে 1/a, তো সেই বিটা আমরা সূত্র মোতাবেক বসাবো। তো a+1/a ইকুয়াল কত দেওয়া আছে 5। তো 5 এর মানটা আমরা কি করব, এখানে বসাবো, আর এই a আর এই এটা কি হবে, বাদ যাবে। তো এটা হচ্ছে -4 হবে। তো 5 কে যদি হোল স্কয়ার করি তাহলে কত হবে 25, আর হচ্ছে -4। এখন 25 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কি হবে 21। এখন এখানে আছে আমাদের মান বের করার কথা হচ্ছে a-1/a। সো এখানে হোল স্কয়ার আছে, আর আমরা জানি যদি এক সাইড থেকে আর এক সাইডটা হোল স্কয়ার দেওয়া হয় তাহলে সেটা কি হয়, রুটের রূপ ধারণ করে। সেই অনুযায়ী কি হয়েছে, এখানে রুট হয়েছে। এটাই হচ্ছে ক এর অ্যান্সার। তো দেখুন নেক্সট কোশ্চেনে কি আছে, a⁴ প্লাস 1/4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেওয়া আছে a+1/a = 5। এটা আমরা কি করছি, এখানে বর্গ করেছি উভয় পক্ষকে। যদি বর্গ করি তাহলে এটা a+b হোল স্কয়ারের রূপ ধারণ করেছে। তো a+b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারি। আর 5 কে বর্গ করলে এটা হবে 25। তো দেখুন এখানে আমরা কি করছি, এই a আর এটা কি হয়েছে, বাদ গেছে। বাদ যাওয়াতে এখানে 2 ছিল, সেই 2টা আমরা কি করব, এই সাইডে নিয়ে আসবো। তো এটা কি হবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তো এখন কি থাকবে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা ফর্ম ধারণ করেছে। এখন আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা এই উভয় পক্ষকে আমরা কি করছি, আবারও বর্গ করেছি, এই পাশেও বর্গ করেছি, এই পাশেও বর্গ করেছি। এখন এটা a+b হোল স্কয়ার ফর্ম ধারণ করেছে। তো আমি কি লিখতে পারছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 5 to 9। তো আবারও সেই একই নিয়মে এখানেও আমি a স্কয়ার বাদ দিয়ে দিয়েছি, এখানে +2 ছিল, এটা কি হয়েছে, এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। তো a⁴ প্লাস 1/a⁴ সমান এইটা লিখতে পারছি। তারপরে হচ্ছে এটা বিয়োগ করার পর এই অ্যান্সারটা আসছে। তো আমাদের প্রশ্নে a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করার কথা বলা হয়েছিল, আমরা সেটাই করেছি, ইকুয়াল 110। তো ভিউয়ার্স দেখুন দেওয়া আছে যে a+1/a = 5। তো এখানে যেহেতু a³ এর মানটা বের করতে বলা হয়েছিল, তো আমি কি করব, এই ক্ষেত্রে বর্গ করে নিয়েছি উভয় পক্ষ, ঘন করে নিয়েছি উভয় পক্ষকে। তো এটা a+b হোল কিউবের রূপ ধারণ করেছে। তো a+b হোল কিউবের সূত্র আমরা যেটা জানি, আমরা সূত্রও জানি, অনুসিদ্ধান্তও জানি, কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে সর্বদাই অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো আমরা অনুসিদ্ধান্ত বের করেছি, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a+b = 125। তো দেখুন এখানে এই এটা আর এই এটা কি হয়েছে, বাদ গিয়েছে। তো কি থাকছে, a³ প্লাস b³ প্লাস হচ্ছে এই 3 সূত্রের 3, আর a+1/a = 5 দেওয়া আছে, সেই মানটা আমি এখানে বসিয়েছি, ইকুয়াল 125। তো a³ প্লাস 1/a³ সেম যেটা ছিল সেটা এখানে আবারও বসবে। আর এখানে হচ্ছে 3 × 5 গুণ করলে হচ্ছে 15 হয়। এটা আমি কি করেছি, এই সাইড থেকে এই সাইডে নিয়ে এসেছি। এটা হচ্ছে প্লাস ছিল, এটা কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। তারপর হচ্ছে a³ প্লাস 1/a হোল কিউব = 110। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তো আমরা সেটাই প্রমাণ করেছি। আর যেহেতু প্রমাণ করতে উল্লেখ ছিল, তাই লাস্টে আমরা প্রমাণিত লিখছি। আর এটা যদি আপনি না লিখেন তাহলে আপনি কোনো মার্কস পাবেন না, লিখতেই হবে প্রমাণিত। তো দেখুন আমাদের 1 নম্বর কোশ্চেন শেষ হয়ে গেছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি।
নেক্সট কোয়েশ্চেনে দেওয়া আছে একটা বীজগণিত রাশি দেওয়া আছে, এটা বড় আকারের 4টি রাশি দেওয়া আছে। এখান থেকে আমরা কি বের করব? এখানে বলা হয়েছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে প্রদত্ত রাশি ছিল প্রশ্নে a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখান থেকে আমি কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। এ এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বসালাম, প্লাসের প্লাস, আর এটা হচ্ছে আমরা গুণ করে নিয়েছি। এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স, আর এই প্লাসের প্লাস, আর এক্সের সাথে অন গুণ করলে এক্স, আর এই প্লাস, আর এ এর এ। তো দেখুন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এটা হচ্ছে নিজেরা টেকনিক করে কমনটা নেবেন। তো দেখুন এখান থেকে এ এক্সটা কমন নেওয়া যায়, তো আমি এক্সটা কমন নিয়েছি, আর এই এক্সের এক্স বসবে, আর এই এক্সের সাথে যদি আপনি এটা গুণ করেন তাহলে এক্স স্কোয়ারটাই হয়, আর এই প্লাসের প্লাস, আর এই এ এক্সকে যদি আমি এটা দিয়ে ভাগ করি কি ইয়াত হয়? এ হয়। তো সেই এটা আমি কি করলাম? এখানে বসালাম। কমন নেওয়ার নিয়মটা এরকমই। আর এই প্লাসের প্লাস, ফর্মুলার যে প্লাস ছিল, এখানে কি কমন যায় এখান থেকে? এটা ভাবুন তো আপনারাই। এক্স প্লাস এ যদি আপনি অন কমন নেন, অন কমন নিলে এই অন এক্সের মধ্যে কয়বার যায়? এক্স বারই যায়। আর এই সূত্রের এই প্লাসের প্লাস, আর হচ্ছে এই এটা অনটা এর মধ্যে কয়বার যায়? এই একই হয়। তো দেখুন এখান থেকে আবার আমরা কমন নিতে পারি। এখানে মিল কোথায় আছে? এক্স প্লাস এ আছে এই সাইডে, আবার এখানেও এক্স প্লাস এ আছে। তো এখান থেকে আমি কি করব? এক্স প্লাস এটা কমন নিব। তো এখানে তাই করেছি, এক্স প্লাস এটা কমন নিয়েছি। তো অবশিষ্ট কি ছিল? এ এক্স ছিল, সেই এক্স ছিল, আর প্লাস 1 ছিল। তো এই প্লাস 1 আমরা এখানে বসিয়েছি। এভাবেই হচ্ছে ক নম্বর পর্ব নির্ণয় করতে বলা হয়েছে। এই রাশিগুলো আপনি প্রশ্নেই দেখতে পাবেন, আপনাদের তো কাছে নিশ্চয়ই প্রশ্ন আছে। দ্বিতীয় রাশিটি দেখি আমরা ফার্স্টেই। দ্বিতীয় রাশিটি কি আছে? এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এইখানে আমরা কি করেছি? এক্স স্কোয়ার ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার ওয়াই বসিয়েছি, আর এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্রে যায়। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই অনুযায়ী আমরা এখানে সেই সূত্রটা এখানে বসিয়েছি, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এভাবে দ্বিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তারপর নেক্সট তৃতীয় রাশিকে ফার্স্টে বিশ্লেষণ করতে হবে। সেটা হচ্ছে কি, এখানে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের স্থলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে বসবে, আর এইটুক হচ্ছে আমরা কি করব? ফার্স্টে ভাঙলাম। এক্স স্কোয়ার যদি এইখান থেকে আমি একটা সূত্র নিতে পারি, সেটা হচ্ছে যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়। এখানে যদি 2 দেওয়া হয় তাহলে সেই সূত্রে যায়, কিন্তু 2 দেওয়া হলে হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হয়ে যায়। তো সেই জন্য আমি কি করছি? নেক্সট লাইনে আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি একটু মাইনাস করে নিলাম। যদি এখন আপনি দেখেন এই লাইন আর এই লাইনটা কি হবে? সমান হবে। এটা থেকে যদি আপনি এটা বিয়োগ দেন তাহলে কি দেখতে পাবেন? যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। তো এই জন্য আমরা সূত্র মেলানোর জন্য একটা বাড়তি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম। এখন দেখুন নেক্সট ফর্মুলাতে কি হবে? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা আসছে, আর এটা মাইনাসের মাইনাস, আর হচ্ছে এইটুক সমান আমি এক্স ওয়াই বাই হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখুন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আসছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তাই করেছি। এখানে দেখুন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইটা আমি মাইনাস করে দিয়েছি, তার মানে এ মাইনাস বি এর ফর্মুলা হয়েছে এখানে। এবার চতুর্থ রাশি দেখুন কি দেওয়া আছে? এক্স কিউব ওয়াই কিউব প্লাস এক্স টু ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই 4। তো এইটাকে আমি কি করেছি দেখুন, এখান থেকে কি কমন যায়? এখানে কিন্তু এক্সটা প্রত্যেকটার মধ্যে কি আছে? এক্স আছে। তো আমি এক্সটা কমন নিলাম, আর ওয়াই স্কোয়ারটাও প্রত্যেকটার মধ্যে আছে, তো ওয়াই স্কোয়ার কমন নিলাম। তো এখন আমি এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি দেখতে পাবো? দুইটা এক্স স্কোয়ার বেশি আছে, তো এক্স স্কোয়ারটা এখানে বসে যাবে। আবার এর সাথে যদি একে আমি ভাগ দিই তাহলে কি দেখতে পাবো? এক্স ওয়াই থাকবে, আর প্লাস এটার সাথে যদি এটা ভাগ দিই তাহলে কি থাকতে পারবে? ওয়াই স্কোয়ার। এখন আমি এখান থেকে কি নির্ণয় করব? আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে গসাগু নির্ণয় করতে। তো গসাগুটা আমি কিভাবে নির্ণয় করব?
গসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখতে হবে যে তিনটা রাশির মধ্যে কমন, গসাগু মানে হচ্ছে কমন যে সবগুলো যাবে সেই সবগুলোকে আমরা কমন নিয়ে ফেলবো। তো দেখুন এই তিনটা রাশির লাস্ট লাইনে এক্স আর ওয়াই, এটা কি প্রত্যেকটা রাশিতে এক্স ওয়াই আছে। তো বন্ধুরা আমরা কি করব, এক্স ওয়াইটাকে কমন নিয়ে নেব। আর দেখুন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটাও হচ্ছে দেখা যাচ্ছে যে তিনটা রাশির মধ্যেই আছে। তো আমরা কি করব, এটাও কমন নিব। এই অংশটা হচ্ছে কোন শুধু একটার মধ্যেই আছে, তো আমরা কি করব, এই অংশটাকে নিব না। এভাবে হচ্ছে আমরা গসাগু নির্ণয় করব। আগের খ নম্বর প্রশ্নেই হচ্ছে আমরা কি করেছি, রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। সো আমাদের আর নতুন করে উৎপাদকে বিশ্লেষণ করার কোনো দরকার নেই। তো আমরা লিখতে পারবো এভাবে যে খ নম্বর হতে পাই, আপনারা এভাবে উল্লেখ করে দিবেন। তো দেখুন লসাগু নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে গসাগু যেটা নির্ণয় করেছেন সেগুলো আগে বসাবেন, তারপরে হচ্ছে বাকি যা থাকবে সেই ইয়াগুলো আপনাদেরকে বসাতে হবে। তো গসাগুতে কি ছিল, এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এইটুকে আপনারা গসাগুতে আমরা কি পেয়েছিলাম, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি আগে কি করব, গসাগুতে যা পেয়েছিলাম সেটা আমি কি করব, ফার্স্টে এখানে বসাবো। আমি এখানে একবারে করেছি, আপনারা হচ্ছে ভেঙে ভেঙে দেখাবেন। এক্স ওয়াই সমান সমান কি লিখেছি আমি, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমি বসাবো। তারপর দেখবেন বাকি অংশটা কি আছে। এখানে বসানোর পর বাকি অংশ ছিল এক্স ওয়াই, যেহেতু এখানে হাইস্ট ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো আমরা হাইস্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকেই নিব। আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই অংশটা বাকি ছিল। আর এখানে কি বাকি ছিল, এক্স মাইনাস ওয়াই। এই তিনটা অংশ আমি কি করব, এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমি গুণ করেছি, গুণ করার পরে আমাদের অ্যান্সার এরকম এসেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে নির্ণয় লসাগু। এখানে কি বলা হয়েছে, একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী দেওয়া আছে। খরচের খাতা মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী, টাকার পরিমাণ, জনসংখ্যা ইত্যাদি দেওয়া আছে। সারণীটি পূর্ণ করতে বলা হয়েছে তোমার নিজের পরিবারের আলোকে। মানে এটা হচ্ছে আপনি নিজের মতো করে বসাবেন, আপনার ফ্যামিলিতে মোবাইলের কত খরচ হয়, যাতায়াত, অতিথি ইত্যাদি ইত্যাদি যা খরচ হয় আপনি সেরকম বসাবেন। আমি হচ্ছে আনুমানিক একটা আমার নিজের পরিবারের খরচটা হচ্ছে এখানে বসিয়েছি। তো সেটা দেখুন আমার পরিবারে হচ্ছে মোবাইল খাতে টাকার পরিমাণ প্রতি মাসে হচ্ছে 500 টাকা ব্যয় হয়। অতিথি আমার মানে আত্মীয় স্বজন আসে, সেইখানে তাদের জন্য 2000 টাকা খরচ হয়। যাতায়াত ভাড়া হচ্ছে 1500 টাকা, ওষুধের জন্য 1000 টাকা, শিক্ষা সামগ্রীর জন্য আমার 2500 টাকা খরচ হয়। আর জনসংখ্যার ক্ষেত্রে আমরা 4 জন ইউজ করি, অতিথিও 5 জন আসে, যাতায়াতে হচ্ছে 8 জনেরই যাতায়াতের খরচ হয়, ওষুধের জন্য আমাদের 3 জনের ওষুধ লাগে, আর শিক্ষা সামগ্রী হচ্ছে 5 জন পড়াশোনা করি। এভাবে আমি ক নম্বর প্রশ্নটি শেষ করে ফেললাম। এবার দেখুন সারণী থেকে খ নম্বরে আছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো আমি এখান থেকে মধ্যক নির্ণয় করব। আমি একটা ঘর করেছি, সেখানে টাকার পরিমাণগুলো পর্যায়ক্রমে লিখেছি, গণসংখ্যা মানে এইটা দেওয়া আছে সেটাও লিখেছি। এখন মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে টাকার পরিমাণ আর গণসংখ্যা যদি দেওয়া থাকে তখন একটা রুলস আছে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমি মধ্যক নির্ণয় করব। তো দেখুন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্টে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটি এখানে বসাতে হয়। তারপরে এই সংখ্যাটার সাথে এইখানে যে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা কি করতে হয়, পর্যায়ক্রমে যোগ করতে হয়। তো 4 আর 5 যোগ করলাম, তারপরে দেখা গেছে এখানে 9, 9 এর সাথে আবার 8 যোগ করব, তারপরে 17, 17 এর সাথে যদি 3 যোগ করি 20, 20 এর সাথে যদি 5 যোগ করি তাহলে অ্যাট লাস্ট কত হবে, 25। এখানে আর কোনো সংখ্যা নেই, তো আমাদের আর কোনো যোগ করার প্রয়োজন নেই, বাই 2। এখন এই n হচ্ছে যে টেবিলের যে
n হচ্ছে টেবিলের হচ্ছে লাস্ট যে সংখ্যাটা থাকবে, এখানে কত দেওয়া আছে দেখুন 25। সূত্রের প্লাসের প্লাস আর এই সূত্রের অনের অন আর 2। তো আপনারা তো জানেন 25 আর 1 যোগ করলে কত হয় 26। 26কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 13। 13তম পদ। এখন দেখুন 13তম পদটা কিভাবে বের করতে হয়। এখন দেখুন আপনাকে দেখতে হবে যে ক্রমযুক্ত ঘন সংখ্যার মধ্যে 13তম সংখ্যাটা কোন স্থলে আছে। 9 এবং 17-র মধ্যে কি আছে, দেখা যাচ্ছে যে 13তম সংখ্যাটি আছে। তো 13তম সংখ্যাটি কোন টেবিলে আছে সেটা আমাদের দেখতে হবে। এটা 1500-র মধ্যে পড়ে। তো আমি কি করব, এখন দেখুন গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, সারণী থেকে আয়তলেখ লিখো। আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে এবং কেন, সেটাও আপনাকে দেখাতে হবে। তো আমি একটা সারণী তৈরি করেছি, এটাকে লেখচিত্র বলা হয়ে থাকে। তো আমি নিচে দিয়েছি আমার হচ্ছে খরচের খাতগুলো আমি নিচে দিয়েছি এবং টাকা এক্স অক্ষে আমি আমার খরচের খাত লিখেছি এবং ওয়াই অক্ষে আমি আমার টাকার পরিমাণ লিখেছি, আর এটা 0 মানে মূলবিন্দু। তো আমি আমার 500 টাকা মানে সর্বোচ্চ কম রিচার্জ খরচ, তো ঘরটাও ছোট হবে। তারপরে হচ্ছে অতিথির খরচটা ক্ষেত্রে 2000 টাকা ব্যয় হয়, তাই ঘরটা আরেকটু 2000 বরাবর হবে এবং এই জন্য ঘরটা একটু বড় হবে। তারপরে হচ্ছে যাতায়াত কত 1500 জন্য এটা কি হবে এই বরাবর হবে। মানে এইখানে যত অ্যামাউন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আমি একটা লেখচিত্র অঙ্কন করব। এখন আপনারাই নিজেরাই বলতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আমার বেশি ব্যয় হয়েছে। দেখুন 2500 টাকা যেটা আমার সবচাইতে বেশি ব্যয় হয়েছে, এইটা আমি কি ক্ষেত্রে ব্যবহার করেছি, এটা আমি শিক্ষা সামগ্রী খাতে ব্যবহার করেছি। সো অ্যান্সারটাও তাই হবে, সবচেয়ে বেশি ব্যয় হয়েছে শিক্ষা সামগ্রী খাতে। এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি শেষ করব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সামনে এখন ক্লাস 8 এর 5th উইকের ম্যাথমেটিক্স অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি অ্যাকাউন্টিং এক্সপার্টের পক্ষ থেকে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে x² - 6x + 5 / x² - 25 রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো চলুন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে x² - 6x + 5 এটাই হচ্ছে একটা মিডল টার্ম ফর্মে যায়। তো মিডল টার্ম ফর্ম হচ্ছে ফার্স্টে কি করতে হয়, এই লাস্টের সংখ্যাকে ফার্স্টের সংখ্যার সাথে গুণ করতে হয়। তো কি হবে 5x²। এখন এই 5x²টাকে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। তো এমনভাবে ভাঙতে হবে যাতে এখানে কি হবে, মানে যোগ বিয়োগ করার পরে এই ফর্মটা আসবে। তো 5x² যদি আমি 5x -5x আর -5x যদি আমি হচ্ছে গুণ করি তাহলে কত আসে 5x², এটা প্লাস ফর্ম আসে। এখন এখানে আমাকে কি করতে হবে, -6 এ আনতে হবে। তো এই জন্য আমি কি করব, -5x - x কি করব, গুণ করব। তাহলে এই দুটো বিয়োগ করলে কত আসবে 6x। আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাবে, -6xটা আমি রাখতে পারবো। আর এখানে আমি কি করব, এটা a² - b² এর ফর্মে নিব। তো এই জন্য আমি 25কে ভাঙাবো আর এটা কি হবে 5x² হবে। তো আমি a² - b² সমান কি লিখতে পারি, a + b * a - b। আর এখানে দেখুন আমি কমন নিয়েছি, এখান থেকে আমি এক্সটা কমন নিয়েছি। এক্স কমন নেওয়ার ফলে এখানে কি হয়েছে x - 5। আর এখান থেকে আমি কি করেছি মাইনাস অন কমন নিয়েছি। আর অন যদি কমন না হয় অন এক্সের মধ্যে এক্স বাড়ি যায়, আর এই মাইনাস আর এই প্লাস কি হবে, করলে গুণ করলে কি হবে মাইনাস হবে। আর এই অন 5-এর মধ্যে কয়বার যাবে 5 বার। এখানে আমি আবার কমন নিতে পারবো, x - 5 x - 5 আবার কি হবে কমন যাবে। আর x - 1টাকে আমি কি করব, এখান থেকে কমন নেব। দেখুন এখান থেকে এই সংখ্যাটার এই সংখ্যাটা কি করতে পারি, আমি বাদ দিতে পারি, মানে কাটাকাটি চলে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার পরে কত থাকলো x - 1 / x + 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। তো দেখুন 2 নম্বরে আছে a - p / a + a + p / b = কত। এখন আমি এখানে কি করতে পারি, ফার্স্টে আমাদের ভাবতে হবে যে এখান থেকে কিছু করা যায় কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের করা ছাড়া, যোগ করা ছাড়া কোনো কিছু আর দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই দুইটা লবকে আমি কি করব
লসাগু করব। তো এ আর বি যদি আমি লসাগু করি তাহলে এ বি হবে। তো এখন দেখুন এ বির মধ্যে ভাগ করা হলে কত থাকে, ভাগের পর থাকে এখানে বি থাকে। তো বি হচ্ছে এ মাইনাস বি এর সাথে সূত্র মোতাবেক গুণ হয়ে যাবে। তো বি যদি আমি এর সাথে গুণ করি তাহলে এ বি হবে, আর যে বিটা থাকবে ওটা প্লাসে মাইনাসে মাইনাস বি 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 হোল স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার হবে প্লাস এখানেও আবার সেম নিয়ম, এখানে বি হচ্ছে এ বি যদি ভাগ করা হয় তাহলে এ থাকবে, এ যদি এ প্লাস বি এর সাথে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি হবে। তো এখানে হচ্ছে দেখুন আপনারা নিজেরাই দেখুন কোনো যোগ বিয়োগ কি হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে এ বি প্লাস এ বি যদি যোগ করা হয় তাহলে সেটা কি হবে, 2ab হয়, 2ab হয়। তো আমি তাই করেছি, এখানে 2ab লিখেছি, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ভাগ এ বি, এটাই অ্যান্সার। এখানে 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 1/x মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজিক্যাল কত। তো দেখুন এইখানে আমি কি করব, ফার্স্টে এটা আপনার ফার্স্টে ভাবতে হবে যে এটা কোন সূত্রে ফেলা যায়। এই ফর্মটা এই ফর্মই হবে, এটার কোনো সূত্র হচ্ছে না, তো আমি এরকমই রেখে দিলাম মাইনাসের মাইনাস। উপরেরটাও কোনো সূত্র নেই, সো এটাকে আমি আপাতত এভাবে রেখে দিলাম। নিচে একটা সূত্র হয়, সেটা কি বলুন তো, আপনারা নিজেরাই বলুন। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি সেই ফর্মুলাটাই এখানে প্রয়োগ করেছি। তারপরে দেখুন এটা আর কোনো ফর্মে যায়, এখানে হচ্ছে বিয়োগ ছাড়া আর কোনো ফর্ম আমি দেখতে পাচ্ছি না। তো আমি কি করব, এখানে লব দুটোকে আমি কি করব, লসাগু করে নেব। লসাগু করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মে আসবে। তো আমরা জানি সূত্র মোতাবেক এই নিচের লবটা কি হবে, এই লবকে ফার্স্টে ভাগ করতে হবে। তো ভাগ করলে কি থাকে, এক্স প্লাস ওয়াই এই দুইটা অংশ থাকে। তো এই দুইটা অংশ কি হয়ে যাবে, একের সাথে গুণ হয়ে যাবে, আর অনেকের সাথে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয় তাহলে সেমই হয়। এখানে হচ্ছে মাইনাসের মাইনাসই, আবার হচ্ছে এই লবটা আবার এই লবটাকে ভাগ করবে, ভাগ করলে এখানে এক্স মাইনাস ওয়াই থাকবে। এই এক্স মাইনাস ওয়াইটি আবার হচ্ছে হরের অংশটার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা ফর্মুলা, এটা আমরা 3-4 থেকেই শিখে আসছি। তো আমি কি করব, এটার সাথে এটার আবার গুণ করে দিব। তারপর দেখুন এই অংশটা কি কোনো ফর্মে নেওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই ধরেছেন, এই অংশ থেকে আমি আবার কমন নিতে পারি। কি নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটা আমি কি করবো, এখান থেকে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পরে কি থাকবে, বাকি অংশ থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস, এই মাইনাসটা যদি আমি এক্স এর সাথে গুণ করে দিই প্লাসে মাইনাসে মাইনাসই হবে, মাইনাসে মাইনাস প্লাস হবে, আর এই ওয়াইটা এই ওয়াই বসে যাবে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কি আমি আর কোনো ফর্মে নিতে পারি, এখানে হচ্ছে এই অংশটার সাথে কাটা যায়, কারণ এটা সেম অংশ আছে। তো এই উপরের অংশ যদি আমি যোগ বিয়োগ করি তো ওয়াই আর ওয়াই সমান সমান 2y হয়, এক্স আর এক্স কি হয়, বাদ যায়, আর নিচে এই ফর্মটা থাকে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম। আমি এটা কি করব, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। এতটুকুই অ্যান্সার, কারণ এটা আর কোনো ফর্মে আমি আর নিতে পারতেছি না, তো এটাই হবে অ্যান্সার। তো দেখুন 4 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে এই অংশটাকে কি ইকুয়াল কত। তো এটা হচ্ছে দেখুন গুণ করতে বলা হয়েছে, এটা আপনারা নিজেদের মতো করে গুণ করে নেবেন। এখানে আপনি দেখুন কত হয়, এই টু যদি আমি 10কে ভাগ দিই তাহলে কত হবে, এখানে 5 হবে। আবার 3 যদি 15কে আমি কি করি, ভাগ করি, এখানেও 5 থাকবে। তো 5 আর 5 গুণ করলে কত হবে, 25। আমি সেই 25 এখানে বসাবো। এবার দেখুন আপনি কি করবেন, ভাগ করবেন। ভাগের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে আমরা জানি যে কি হয়ে যায়, এই উপরের যে সূচকগুলো থাকে সেগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তো এখানে এক্স আছে 5টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা। তো এই 1টা আর এই 2টা কি হবে, এরা যেহেতু সেম পজিশনে আছে তো এরা কি হবে, গুণের জন্য এরা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 মিলে 3 হবে, আর উপরে থাকবে 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত হবে বলেন তো, 2 হবে। তো সেই 2 আমরা এখানে বসাবো, এটা এক্স স্কোয়ারের ফর্ম হবে। আবার বির ক্ষেত্রেও সেম, 4 আর 2 কত হবে, 6 হবে, নিচে আছে 2। তাহলে 6 থেকে 2 যদি আমি বাদ দিই তাহলে b4 হবে। জেডের ক্ষেত্রেও তাই, এখানে কিউব 3 আছে আর এখানে আছে 2। 3 আর 2 কত হবে, 5 থেকে যদি আমি এই জেড 1
কোনো কিছু না থাকা মানে এর আগে 1 আছে, 5 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 4। আর নিচে কি থাকবে দেখুন, বি স্কোয়ার আর এ স্কোয়ার, এইটা হচ্ছে কোনো কাটাকাটি বা বাদ যায়নি, তো এটার ফর্ম এরকমই থাকবে। এ স্কোয়ার, সরি বি স্কোয়ার না, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ারের ফর্মটা থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের 4 নম্বরের আনসার। এবার দেখুন 5 নম্বর। 5 নম্বর এই দুটো রাশিকে কি করতে বলা হয়েছে, একে এই রাশি দ্বারা ভাগ দিতে বলা হয়েছে। তো দেখুন আমরা সেই ক্ষেত্রে কি করব, এই অংশটা সেমই থাকবে। তো আমরা এখানে কি করব, আমরা ভাগের ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে গুণে নিতে পারি। কারণ যদি আপনি গুণে নিয়ে যান তাহলে আপনার অঙ্কটা খুব সহজে এবং শর্টকাটে অ্যান্সারটা বের হয়ে আসবে, আপনি অনায়াসে অ্যান্সারটা পেয়ে যাবেন। তো ভাগটাকে আমি কি করব, গুণ করব। আর গুণ করলে কি হয়, নিচের অংশ উপরে চলে যায়, উপরের অংশ নিচে চলে যায়। তো আমি সেই সেমই করেছি। এবার দেখুন এখান থেকে আমি কাটাকাটি করতে পারি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে সংক্ষেপে করিয়েছি, যে তার জন্য এটা দেখা যাচ্ছে না। এটা যদি আমি সূত্র বসাই এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এটা একটা ফর্মুলা আসবে, আর হচ্ছে এইটাও একটা ফর্মুলা আসবে। তো কাটাকাটি করলে এ মাইনাস বি হোল স্কোয়ার চলে আসবে। শুরু কর। দেখুন 6 নম্বর প্রশ্নে আছে সেট কাকে বলে। তো এটা হচ্ছে ডেফিনেশন, এটা আপনারা সুন্দর মতো করে বইতেই পাবেন। আমরা জানি বাস্তব বা চিত্র জগতের সুসংজ্ঞায়িত বস্তুর কমাবেশকে সেট বলা হয়। এটা হচ্ছে সূত্র, এটা বোঝানোর মতো কিছু নাই। তো 7 নম্বর দেখুন, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, এটাও হচ্ছে একটা ডেফিনেশন। এটা আপনি লিখবেন যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, তাকে তালিকা পদ্ধতি বলে। 8 নম্বর দেখুন কি দেওয়া আছে। 8 নম্বরে বলা হয়েছে এ ইকুয়াল 1 2 3 এর উপসেট কয়টি এবং কি কি। এখন দেওয়া আছে এ সমান সমান 1 2 3, তার মানে এর উপাদান কত, 3টি। তো এর উপসেট নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আগে এখানে যেটা দেওয়া আছে সেটাই ফার্স্টে আপনি কি করবেন, 1 2 3 এটা বসবে, এবং এটা কি হবে, কত রকম রূপে কি করা যায়, এটাকে সাজানো যায়, সেটাই আপনাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা 1 2 এটাও লেখা যায়, মানে দুইটা সংখ্যা দিয়ে লেখা যায়, আবার 2 3 এটা লেখা যায়, আবার 1 3 নেওয়া যায়, 3 ভাবে নেওয়া যায়, আবার এটা কি করা যায়, আলাদা আলাদাভাবে 1 2 3 লেখা যায়। এবং এই অবশিষ্ট আর কোনো রূপে আমি নিতে পারতেছি না, তো আমি এটা হচ্ছে 5 এরকম একটা ফর্মে নিতে পারি। এটাই হচ্ছে এই সেটের উপসেট। 9 নম্বর প্রশ্ন দেখুন কি দেওয়া আছে, কিউ ইকুয়াল এক্স ডট এক্স আর হচ্ছে 42 এর সকল গুণনীয়কগুলো কি করতে বলা হয়েছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা জানি তালিকা পদ্ধতিতে কি করতে হয়, প্রকাশ করার জন্য সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সংখ্যাগুলোকে সুনির্দিষ্টভাবে সুন্দর করে সাজাতে হয়। তো 42-এর গুণনীয়কগুলো কত, সেগুলো আমরা ক্লাস 3-4 পড়েছি। গুণনীয়ক হচ্ছে গরিষ্ঠ সাধারণ গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সেই ক্ষেত্রে বের করার জন্য দেখা যায় যে সংখ্যাটি দেওয়া আছে ওই সংখ্যাটিকে কি করতে হবে, ওই 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত পর্যায়ক্রমে ভাগ করে দেখতে হবে যে কতগুলো সংখ্যা ভাগ করা যায়। তো আমি 42কে যদি ভাগ করি তাহলে আমি দেখতে পারবো 1 42-এর মধ্যে যায়, কারণ 1 সেটা হচ্ছে সবগুলো সংখ্যার মধ্যেই যাবে, এটা স্বাভাবিক, এটা হচ্ছে এক্সেপশনাল। তো সেই অনুযায়ী 1 আবার কি হয়েছে 2 42-এরকে ভাগ করা যায়, সেটা 2কে যদি আমি ভাগ দিই তাহলে সেটা কি হবে, 21 হবে। তো 2ও গুণনীয়ক, 21ও গুণনীয়ক। আবার যদি দেখি যে 3 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে হচ্ছে কতবার যাবে, 14 বার যাবে। তো 3ও গুণনীয়ক, 14 গুণনীয়ক। তারপরে 6 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি দেখতে পাবো, 7 বার যাবে। তো 6ও গুণনীয়ক, 7ও গুণনীয়ক। 7-এর পরে আমি আর কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, 7-এর পরে কি যায়, আর 7-এর পরে 14 21 42 এগুলো তো যায়, এগুলো তো আমি একবারই লিখে দিয়েছি। তো 42-এর মধ্যে এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যাগুলো যায় না, অতএব হচ্ছে 42-এর গুণনীয়ক এই সংখ্যাগুলো। পি সমান কি দেওয়া আছে, 2 3 4, কিউ সমান দেওয়া আছে 1 3 5। এখানে হলে আপনাকে পি ইউনিয়ন কিউ এবং P
পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি কি করব, পি ফার্স্টে আমি এখানে পি ইউনিয়ন কিউ বের করব। তো পি কত দেওয়া আছে 2 3 4, ইউনিয়নের চিহ্ন ইউনিয়নে, কিউ 1 3 5 নিলাম। তো হচ্ছে পি ইউনিয়ন কিউ বের করার সূত্র হচ্ছে যে এই দুটা সংখ্যার মধ্যে যতগুলো কমন যাবে সেগুলো তো লিখবই, তারপর কমন যাওয়ার পরে যে বাকিগুলো সংখ্যা থাকবে ওইগুলো লিখতে হবে। তো 1 এখানে কি দেওয়া আছে 1, আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখেছি। তো সেই ক্ষেত্রে 1টা আগে লিখেছি, 2টা পরে লিখেছি, 3 লিখেছি, 4 লিখেছি, 5 লিখেছি, এভাবে শেষ করে দিয়েছি। এবার দেখুন নেক্সট কত আছে, পি ইন্টারসেকশন কিউ। তো এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে লসাগুর মতো আর এটা হচ্ছে গসাগুর মতো। তো এই দুটো সংখ্যার মধ্যে কোনটা কমন যায়, ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা সবসময় কমন যায় যে সংখ্যাটি ওই সংখ্যাটি লিখব। তো এখানে কত আছে 2 3 4, এখানে আছে 1 3 5, কমন শুধুমাত্র একটা সংখ্যাই আছে, সেটা হচ্ছে 3। তো এই দুটো থেকে আমি 3 কি করব, কমন নেব এবং এটা কি করব, তৃতীয় বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করে নিব, কারণ এটা যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি পাশে থাকা বেল আইকনটি আপনি ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন, তাহলে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট আপনারা সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।